Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যাচ্ছি তীর্থন ভ্যালি থেকে কাসোলের দিকে। আর পথে পড়ছে অদ্ভুত সুন্দর দৃশ্য, আর তার সঙ্গে যাচ্ছে সাথে সাথে পার্বতী রিভার। আমরা প্রায় কাসোলের দিকে চলে এসেছি। এইখানে একটা রেস্টুরেন্টে আমাদের ড্রাইভার সাহেব গাড়িটা দাঁড় করালো। তার খিদে পেয়ে গেছে, লাঞ্চ করবে। অগত্যা আমাদেরও নামতে হলো, যদিও আমাদের খুব একটা ইচ্ছে ছিল না। তো আমরা ওই আলু পরোটা অর্ডার করলাম, আইসক্রিম। খুব গরম লাগছিল, অক্টোবর মাস যদিও। তা যাই হোক, আলু পরোটা দিয়ে গেল। আর এই রেস্টুরেন্টটায় কিন্তু কেউ তখন সেরকম কিছু লোক ছিল না। কেন ছিল না সেটা পরে বুঝলাম, কারণ খাবার দাবারের কোয়ালিটি অত্যন্ত খারাপ। আর এই যে এই পাশে সাদা মতন দেখছেন, এটা কিন্তু ধুলোর ঝড়। ওই ধুলোর ঝড় মানে এইখানে রাস্তাঘাট সব ভেঙে গেছিলো বছরখানেক আগে। এখানে প্রচণ্ড বন্যা হয়েছিল। তো এই রাস্তাঘাট ভেঙে যাওয়ার জন্য গাড়ি যখন চলে তখন ধুলোর ঝড় ওঠে। আর এইটা হচ্ছে পার্বতী রিভার। আর পার্বতী রিভার প্রচণ্ড সাউন্ড হচ্ছে, যার জন্য আমাকে এইখানটায় ভয়েস ওভার করতে হলো। কিছু করার নেই, কারণ আপনাদের কিছু শুনতে পাবেন না। তো এই হচ্ছে চারিদিকে গাছপালা, কি জংলা গাছ হয়ে রয়েছে। আর পার্বতী রিভারের প্রচণ্ড সাউন্ড হচ্ছে। তো কি দিয়েছে দেখা যাক, চলুন। এই ধাবায় আমরা খাচ্ছি। আমি লস্যি নিয়েছি, লস্যিটাও খুব একটা ভালো নয় খেতে, দই কম দিয়েছে। আর এই আলু পরোটা, আর এখানে আইসক্রিম নিয়েছি, সব একসঙ্গে দিয়েছে গেলবার জন্য। আর এই প্লেটটা হচ্ছে নড়ছে। আগেইন আমরা ধুলো মাখতে মাখতে চলেছি কাসোলের দিকে। আমরা প্রথমে কাসোলে না ঢুকে আগে মণিকরণ সাইট সিনটা করে নেব, সেরকমই ইচ্ছে আছে। মণিকরণ গুরুদুয়ারা দেখে তারপর আমরা কাসোলের যে হোমস্টে আমরা বুকিং করেছি সেখানে ঢুকবো। সেই জন্য আমরা সাইট সিনটা দেখে ঢুকবো বলে আমরা লাঞ্চটাও করে নিলাম, কারণ সন্ধে হলেও কোনো অসুবিধা নেই। মণিকরণ চলে এসেছি। এইখানে একটা পার্কিং স্পেস আছে বিরাট বড়। তো আমাদের গাড়িটা এখানে পার্ক করে আমাদের বলা হলো যে আপনারা এবার হেঁটে মণিকরণ গুরুদুয়ারা এগুলো দেখবেন। মাঝখানে এই ব্রিজটা পেরোতে হয় পার্বতী রিভারের ওপরে। তো আমরা চলে এলাম এখানটায়, যাচ্ছি। একটা প্রথমে দেখবো শিব মন্দির, প্রথমে একটা রাম মন্দির পড়বে। রাম মন্দিরটা দেখে, রাম মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, এবং তারপরে আমরা গুরুদুয়ারা যাব। আর এইখানে এই যে মণিকরণের বাজার টাজারগুলো রয়েছে। পার্বতী রিভারের উপর এই ব্রিজটা পেরিয়েই আমাদের মন্দিরে যেতে হবে। এইখানটাও কিন্তু খুব সুন্দর একটা ভিউ রয়েছে পার্বতী রিভারের। এখান থেকে ইচ্ছেই করছিল না যেতে, মনে হচ্ছিল খানিকটা সময় এখানে স্পেন্ড করি দাঁড়িয়ে। তো খুব সুন্দর ভিউ, চারিদিকে পাহাড়, মধ্যিখান দিয়ে পার্বতী রিভার চলে যাচ্ছে। এখানে মণিকরণ মার্কেটটা কিন্তু বেশ বড়।
মানুষের জীবন ধারণ করবার জন্য যা যা দরকার সমস্ত কিছুই কিন্তু এই মার্কেটে রয়েছে। জামা কাপড়, জুতো, বাসন কোসন, সবজি তরকারি সমস্ত কিছু। আর এখানে অনেক গেস্ট হাউস আর হোটেলও রয়েছে, আর অনেক বাড়িও রয়েছে। এই বোঝাই যাচ্ছে যে হিমাচলি মানুষজনের এখানে লোকাল মার্কেট এটা। এই হাঁটাটা কিন্তু প্লেন জায়গার মধ্যে, কোনো আমাদের ট্রেক ফেক কিচ্ছু করতে হচ্ছে না। নরমাল প্লেন আমরা হেঁটে যাচ্ছি, এবং আম আ এই এখানে ওষুধের দোকানও আছে দেখলাম। মানে মানুষের নরমাল লাইফ লিড করার জন্য সমস্ত কিছুরই দোকান রয়েছে। আর এইখানটা অনেকটা হেঁটে গিয়েই আমাদের কিন্তু মন্দিরে যেতে হয়। কিন্তু হাঁটতে কষ্ট নেই, কারণ কোনো উঁচু-নিচু নেই তো তাই। এটাই সেই রাম মন্দিরটা যেটা আমরা সিঁড়ি উঠে যাচ্ছি। প্রথমে রাম মন্দির আর শ্রীকৃষ্ণের মন্দিরটা দেখে নেব। এখানে প্রথম দেখলাম মন্দির সংলগ্ন একটা উষ্ণ প্রস্রবণ। এই এই জলটা আবার ভেতরের দিকে আম চলে গেছে, সেই মানুষজন চানও করে। তো এখানটায় দেখুন কিরকম উষ্ণ প্রস্রবণের জলটা কিরকম টগবগ করে ফুটছে, যেরকম ফুটন্ত জল হয়, হাঁড়ির ফুটন্ত জল ঠিক সেরকম। এইখানটা ভালো করে দেখে আমরা গুরুদুয়ারার দিকে রওনা দিলাম। গুরুদুয়ারা কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে তবেই। প্রথমে গুরুদুয়ারা যাব, তারপরে আমরা আ যে এখানে মণিকরণ মন্দির যেটা শিবের, সেখানে যাব। দুপাশে দারুণ সুন্দর সুন্দর সব জিনিসের দোকান। আর এই গুরুদুয়ারায় চলে এসেছি। হ্যাঁ, এখান থেকে যা পারবো নিয়ে যাবো। হ্যাঁ, আমরা গুরুদুয়ারায় ঢুকছি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই ডান দিকে লঙ্গর, আর ওপরের দিকে হচ্ছে আ গুরুদুয়ারাটা। এই হচ্ছে গুরুদুয়ারা। তো এখানটায় আমি বসে খানিকক্ষণ অ্যা ছবি নিলাম বা নমস্কার করলাম। আপনারা যদি গুরুদুয়ারা যান তাহলে অবশ্যই মাথা ঢেকে যাবেন। এখানে নিয়ম কিন্তু পুরুষ এবং মহিলা সকলের মাথা ঢেকে আ গুরুদুয়ারায় ঢোকার, খালি মাথায় এরা ঢুকতে দেয় না। এইখানে আমরা আ কিছু মানুষজন চান করছিল। সেখানে আ দেখছিলাম, মানে কোন দিক দিয়ে ঢোকার যায়, মানে অদ্ভুত আ এগলি সেগলি, মানে কনফিউজিং ব্যাপার। তো তারপরে আমরা এই জায়গাটা খুঁজে পেলাম। আসলেই মণিকরণের জায়গাটা, যেখান থেকে সবাই ভিডিও বা ছবি তোলে। এখানে অ্যাকচুয়ালি না গাইড করার কেউ ছিল না। মানে সবাই যে যার মতন আ ঘুরছিল। খুঁজে পেলে ভালো, না খুঁজে পেলে আরো ভালো, এরকম টাইপের। আ তো আমরা ওই জলের যেখানে চান করে সেই ব্যাপারটা আর কোথা দিয়ে ঢুকতে হবে খুঁজে পাইনি। আর এইটাই হচ্ছে সেই ব্রিজ। সেই ব্রিজের ওপর দিয়ে যে মানে ছবি বা ভিডিওগুলো আপনারা সবাই দেখেন, সেই বিখ্যাত ব্রিজ পার্বতী রিভারের ওপরে। এবং এর দুটো সাইডে জলগুলো যেগুলো বেরিয়ে আসছে দেয়ালের কাছ দিয়ে বা পাহাড়ের ঢাল দিয়ে, সেগুলো কিন্তু উষ্ণ প্রস্রবণ। আমার খুব ইচ্ছা ছিল যে নিচে গিয়ে দেখার, যে জলটা বয়ে যাচ্ছে সেটাও গরম কিনা। অবভিয়াসলি নয়, কারণ আ উম পার আ নদীর জল তো ঠান্ডাই হয়। কিন্তু এই যে উষ্ণ প্রস্রবণের জলটা মিশছে, সেটা মিশে কি জলটা একটু গরম হয়ে যাচ্ছে, সেটা একটু কৌতূহল ছিল। কিন্তু আমি চান্স পেলাম না কোথা দিয়ে নামবো।
পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলে নদীর কি সাউন্ড, আর এই যে দুধারে ধোয়া উঠছে এইগুলো কিন্তু সব উৎস্র প্রস্রবণ এই ধারে ধারে, মানে এত জল ফুটন্ত জল গরম যে তার ধোয়া উপরের দিকে উঠছে। তো এই ছবিগুলোই এই ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয়, সেগুলোই আপনারা দেখতে পান। আর প্রচণ্ড আওয়াজ, অবশ্য আওয়াজ হওয়াই স্বাভাবিক, কারণ জলগুলো তো পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, তো এই পাথর আর জলের সংঘর্ষেই এই আওয়াজটা হচ্ছে, কারণ এগুলো সবই হচ্ছে নুড়ি পাথর বাহিত জল, সেই জন্যই এই আওয়াজ। গরম জলের সোর্সগুলো আপনাদের জুম করে দেখাবার চেষ্টা করেছি যতটা সম্ভব। আর এটাই সেই মণিকরণের শিব মন্দির, এখানে লাইন দিয়েই সবাই ঢুকছে, পুজো দিচ্ছে। আমরাও যাব, এখন গুরুদ্বারায় রয়েছি পাশাপাশি দুটো। আর এই একটা গল্পও রয়েছে মণিকরণের, এখানে শিব পার্বতী চান করতে এসেছিল, তো এই নদীতে চান করার সময় উষ্ণ প্রস্রবণে পার্বতীর কানের দুল হারিয়ে গেছিল, তো শিব ভয়ঙ্কর রেগে গিয়ে সেই দুল খুঁজতে পাঠিয়েছিল নন্দী ভেঙেকে, সেই জন্য এর নাম মণিকরণ। এইখানে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, তো আপনারা ছবি, ভিডিও, সেলফি সব রকমই নিতে পারেন। পেছনে পার্বতী রিভার রয়েছে, পাহাড়, সুউচ্চ পাহাড় রয়েছে বরফে ঢাকা। আর যদি শীতকালে যান তাহলে স্নো পিক মাউন্টেন দেখতে পাবেন। তো আর গরমকালে আমরা যেহেতু অক্টোবর মাসে গিয়েছিলাম, তো পাহাড়ে স্নো ছিল না অবশ্যই, কিন্তু শীতকালে কিন্তু আরো অন্যরকম একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। তো আমরা যতটা সম্ভব এখানে টাইম স্পেন্ড করে তারপর আমাদের নেক্সট গন্তব্য মণিকরণ মন্দির, শিবের মন্দিরটা দেখতে যাব। আর শিব মন্দিরের যে লাইন দেওয়া হয়, লাইন দিয়ে বারান্দা থেকেও কিন্তু এই নদীর দৃশ্যটা দেখতে পাওয়া যায়। আর আমি যেহেতু এখন গুরুদুয়ারা থেকে ছবিটা তুলছি, চলুন শিব মন্দিরে গিয়ে আবার দেখবো। এই হচ্ছে সেই শিব মন্দির মণিকরণের, যেটা বিখ্যাত। আমরা এখানে দেখছেন কিরকম ভিড়, আমরা এখানে লাইন দিয়ে ঢুকবো। আর এখানেও কিন্তু একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে, যেখানে আপনারা দেখেন যে ওই চাল ডাল সিদ্ধ করা হয়, তো সেটা এখানেই রয়েছে, সেটারও ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই হচ্ছে নেমে যাচ্ছি শিব মন্দিরের দিকে, নেমে গিয়ে মন্দিরটার গেট, এবং এখান থেকে লাইনটা শুরু হয়।
এটাই হচ্ছে সেই উষ্ণ প্রস্রবণ, যেখানে চাল ডাল ইত্যাদি সুতোয় বেঁধে সেদ্ধ করা হয়, লোকে নিয়ে যায় এবং খায়। আর এই যে শিবের একটা বড় স্ট্যাচু রয়েছে, আর আমরা লাইন দিয়ে ঢুকছি। আর এই দেখুন কত, মানে জলটা এত গরম, আশেপাশে তো পাই দেওয়া যাচ্ছে না, পা রাখা যাচ্ছে না। জলটার যে সোর্সটা তার আশেপাশে যাওয়াই যাচ্ছে না, এত গরম, টগবগ করে ফুটছে আর ধোঁয়া উঠছে তার, দেখুন। আসলে চারিদিকটা ঠান্ডা আর জলটা ফুটছে, সেই কারণে ধোঁয়াটা ওঠাটা দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে আশ্চর্য জিনিস। মন্দিরে একজন পূজারী আছেন, যিনি সবাইকে এক এক করে লাইন বাই লাইন পুজো দেওয়া সম্পন্ন করছেন এবং প্রসাদ দিচ্ছেন হাতে। এখানে আমরা চলে এসেছি কাসোলের আমাদের যে পার্বতী কুটির হোমস্টে ছিল সেখানে। আর রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুবই কোজি একটা রুম ছিল, ছোট্টর মধ্যে, বাট দুজনের জন্য ঠিক আছে। আর ওরা আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এছাড়া চা বলেছিলাম, কারণ সন্ধে হয়ে গেছে আর আমরা সন্ধ্যের সময় ঢুকেছি। তবে গরমকালে মনে হয় ভালোই গরম পড়ে। একটা টেবিল ফ্যানও, স্ট্যান্ড ফ্যান দেখলাম, এখানে ড্রেসিং টেবিল আছে আর টিভিও দেওয়া রয়েছে, এছাড়া ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটাও খুব ছোটর মধ্যে, ওয়াশরুমটা বরং রুমের থেকে বড়। এখানে বাথ টাব রয়েছে যেখানে চান করা হবে, মানে ড্রাই জায়গা। আর সমস্ত কিছুই যা যা আছে, গিজার টিজার সবই রয়েছে। আর এইখানে হচ্ছে, এটা হচ্ছে আমরা সন্ধেবেলা, এখানে বিশাল বড় গার্ডেন আর সুইং ছিল, একটা দোলনা, যেটা সব থেকে মেইন অ্যাট্রাকশন ছিল, এবং চারিদিকটা লাইট দিয়ে সাজানো ছিল এবং বনফায়ারের ব্যবস্থা করা ছিল, যেটা আমার আরো বেশি ভালো লেগেছে। এগুলো আমি অবশ্য ভিউজ দেখেই এসেছিলাম। আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, মেক মাই ট্রিপ থেকে পার্বতী কুটির এই রিসর্ট, অ্যাকচুয়ালি এটা রিসর্টটা, আর ওই প্রায় ৩,৫০০ টাকার মতন পার ডে নিয়েছিল। তো এটাই হচ্ছে মেন ভিউ পার্বতী কুটির রিসর্টে। আর পরিবেশটা এত সুন্দর ছিল, আমরা ক্যান্ডেল লাইট ডিনারের মতন এইখানেই গার্ডেনে বসে ডিনার করেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ছবি। চারিদিকে রিসর্ট, মানে চারিদিকে বাগান টাগান রয়েছে, খুব সুন্দর সাজানো রয়েছে। আমার এই রিসর্ট টাইপের জায়গায় বেশি ভালো লাগে, সেই জন্য আমি এরকমই বুক করি। আর এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি, আপনাদের যাদের পেট রয়েছে সঙ্গে করে নিয়ে যেতে চান বা নিয়ে যান তাদের জন্য আদর্শ। এখানে অনেক রকম পেট রয়েছে, তো আপনাদের পেটও নিয়ে আসতে পারেন। আর খুব সুন্দর বাগান করা রয়েছে, আর ভীষণ সুন্দর জায়গাটা। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কাসোলে কি কি দেখলাম, পুরো গোটা কাসোলের ভ্রমণটা, কোথায় খেলাম কি করলাম। আর আজকে এইখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। আর কাসোলের রিসর্টটা আপনাদের কেমন লাগলো, আর এইটা হচ্ছে এখানে পার্সিয়ান ক্যাট। আচ্ছা, আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, পাশে রাখা বেল আইকনটা টিপে দেবেন নোটিফিকেশনের জন্য। যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড ডে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.